যে খবরের দিকে শুরুতেই নজর রাখবো, শিক্ষক নিয়োগে আরো 8 মাস। আপনারা জানেন এর আগে ডেডলাইন ছিল 31শে ডিসেম্বর, তা বাড়িয়ে করা হলো 31শে অগস্ট। এসএসসি নিয়োগের সময়সীমা বাড়ালো দেশের শীর্ষ আদালত। 31শে ডিসেম্বরের পরিবর্তে তা হলো 31শে অগস্ট পর্যন্ত। রাজ্যকে নিয়োগে অতিরিক্ত সময়, সুপ্রিম কোর্টের চাকরিহারারা 31শে অগস্ট পর্যন্ত কাজ করতে পারবেন। এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ রঞ্জন বাবু, স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। স্টুডিও থেকে আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। সুপ্রিম কোর্ট এই যে অতিরিক্ত সময় দিল রাজ্যকে, আপনাদের কি বক্তব্য? অতিরিক্ত সময় দিয়েছেন সুপ্রিম কোর্ট, যেহেতু রাজ্যের থেকে বলা হয়েছে, রাজ্য না পশ্চিমবঙ্গ বোর্ড স্কুল সার্ভিস কমিশন এখনো আমরা কমপ্লিট করতে পারিনি প্রসেস। রেকমেন্ডেশন হবে, কাউন্সেলিং হবে, মেডিকেল টেস্ট হবে, পুলিশ ভেরিফিকেশন হবে, এইসব করতে একটু সময় লাগবে, তাই সময় দাও। সেই কথা শুনে আদালত সময় বাড়িয়ে দিলেন যে 31শে আগস্টের মধ্যে এটা করতে হবে, যাতে আর বারবার আদালতে আসতে না হয়। আদালতে একটু যে বারবার এটা নিয়ে আসতে হচ্ছে, একটু মনে হলো বিরক্ত হয়েছেন, তাই 31শে আগস্ট পর্যন্ত সময় দিয়েছেন। আর চাকরি যারা করছেন এই আদেশের বলে, তারাও সকালে হাজির ছিলেন। বিকাশ রঞ্জন বাবু, একটা ছোট্ট বিষয় জানতে চাইবো আপনার থেকে। আপনার কি মনে হয় 8 মাস সময়টা একটু বেশি? আপনি বোধহয় এটার একটা বিরোধিতা করে 3 মাসের প্রসঙ্গ তুলেছিলেন। হ্যাঁ বলছিলাম, তাতে আদালত বলছেন না, বারবার আসবে, তার থেকে এক মাস সময় দিয়ে দিই। 31শে আগস্ট পর্যন্তই তাদের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে যদি নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোন রকম অসুবিধা আর না হয়, তাহলে তাদের শেষ করতে হবে। শেষ করতে না পারলে আর কোনো এক্সটেনশন হবে বলে মনে হয় না। বেশ, ধন্যবাদ আপনাকে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে আইনজীবী। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের তরফ থেকে বিরোধিতা করা হয় এবার এই যে এতটা সময়, মানে 8 মাস সময়, সেই 8 মাস সময়টা তাদের তরফ থেকে বলা হয় যে যদি সেটা 3 মাসে করা হয়, যদি 3 মাস সময় দেওয়া যায়, এমনটাই দাবি করেন তিনি। কিন্তু সুপ্রিম কোর্ট, দেশের শীর্ষ আদালত, 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ শেষ না করে 31শে অগস্ট আরও বাড়তি 8 মাস সময় দেওয়া হলো। নবম, দশম, একাদশ, দ্বাদশে নিয়োগের সময়সীমা আরও বাড়লো। অতিরিক্ত সময় দেওয়া হলো রাজ্যকে সর্বোচ্চ আদালতের তরফে। নিয়োগ শেষ করতে আরো 8 মাস সময় দেওয়া হলো রাজ্যকে। 31শে অগস্ট বা তার আগেই নিয়োগ শেষ করতে হবে। 31শে অগস্ট ডেডলাইন, 31শে অগস্ট মানে 8 মাস সময় দেওয়া হলো, তার আগেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ যা, তাহলে আগের শিক্ষকরা ততদিন পর্যন্ত তাদের কাজ চালিয়ে যেতে পারবেন। সঞ্জয় কুমারের বেঞ্চের এমনটাই নির্দেশ। এসএসসির তরফ থেকে আদালতে জানানো হয়েছে যে বোর্ডের থেকে রেকমেন্ডেশন আসলেও নথির ভেরিফিকেশন, ইন্টারভিউ, মেডিকেল সহ সব প্রক্রিয়া শেষ করতে অন্তত 6 মাস তো লাগবেই, যাতে এরপর আর কোনো টাইম বাইং সিচুয়েশন আর না আসে কোনো তরফেই। সেই কারণে আদালত শুধুমাত্র এই 6 মাস নয়, যেটা এসএসসির তরফ থেকে 6 মাস চাওয়া হয়েছিল, সুপ্রিম কোর্ট আরও 2 মাস বাড়িয়ে সেই সময়সীমা 8 মাস করে দিল, 31শে অগস্ট করে দিল। কথা বলবো এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অরূপদা, স্বাগত জানাবো নিউজ 18 বাংলা। স্টুডিও থেকে আমি রুমেলা কথা বলছি। এসএসসির তরফ থেকে 6 মাস সময় চাওয়া হয়েছিল, যে সমস্ত প্রসিডিংস শেষ করতে সময় লাগবে। সুপ্রিম কোর্ট 8 মাস দিল, কিন্তু সম্ভবত এরপর আর কোনো এক্সটেনশন হবে না। আপনারা খুশি? দেখুন, রাজনৈতিক অস্তিত্ব প্রেতাত্মা ফিরদৌস স্বামী, বিকাশ ভট্টাচার্য, তরুণ জ্যোতি তিওয়ারির মতো এই কাঁকচিল শকুনদের আজকে কাঁদবার দিন, যারা বারংবার মামলা করে বিভিন্ন অছিলায় এ রাজ্যে যুবক যুবতীরা যাতে চাকরি না পায় তার জন্য উঠে পড়ে লেগেছিল। আজকে তাদের আবার কাঁদবার দিন। তাদের মুখে থাপ্পড় মেরে মহামান্য হাইকোর্টের রায়ে 32,000-এর চাকরি বহাল রয়েছে। 26,000 সকলের চাকরি খেতে চেয়েছিল। এই অভিজিৎ গাঙ্গুলি বলেছিল ঝাঁকি সহ বিসর্জন, বিকাশ ভট্টাচার্য বলেছে পুরো প্যানেল বাতিল। এই 26,000-এরও অধিকাংশ যারা আনটেন্টেড, তারা আবার এই এসএসসি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কাজের মধ্যে ফিরে আসবে। অর্থাৎ দুর্নীতি করে যারা চাকরি পেয়েছিল তারা বাদে বাকি সকলে এবং নতুন এক লক্ষে চাকরি পাবে বাংলার বেকার ছেলে মেয়েরা। মহামান্য সুপ্রিম কোর্টের এই নির্দেশে আজকে তারা আরো স্বস্তির নিঃশ্বাস ফেললো, কারণ এসএসসি ইতিমধ্যেই কাউন্সেলিং শুরু করেছে। পুরো প্রসেস সম্পন্ন করতে 6 মাস সময় চাওয়া হয়েছিল, সেই সময়সীমাকে আদালত গ্রাহ্য করেছেন। এর ফলে সরকারিভাবে কাজ করতে যেরকম সুবিধা হবে, আমাদের বাংলার ছেলে মেয়েদের মুখেও হাসি ফুটবে। এই রায় বাংলা বিরোধীদের গালে আবারও সজোরে এক সপাটে চপেটাঘাত ছাড়া আর কিছুই নয়।
বেশ, ধন্যবাদ। আমাদের সঙ্গে এই মুহূর্তে দেবজিৎ সরকার, বিজেপি মুখপাত্র রয়েছেন। স্বাগত জানাবো দেবজিৎ বাবু। আমি স্টুডিও থেকে রুমেলা আপনার সঙ্গে কথা বলছি। এসএসসির এই যে মামলা, নবম দশম একাদশ দ্বাদশে নিয়োগ 31শে ডিসেম্বর পর্যন্ত ডেডলাইন ছিল, কিন্তু তা কিন্তু বেড়ে 31শে আগস্ট হয়ে গেল। কমিশন 6 মাস সময় চেয়েছিল, সুপ্রিম কোর্ট সময় বাড়িয়ে 8 মাস দিল। আইন আইনের পথে চলছে, এটাই তো স্বাভাবিক। আইনের বিষয়ে আইন দেখবেন, বিচার ব্যবস্থা দেখবেন, কিন্তু তৃণমূলের যারা মুখপাত্র বা যারা কর্তা ব্যক্তি তারা আস্ফালন করছেন যে এতে নাকি বাংলার মানুষের ছেলে মেয়েদের মুখে হাসি ফুটবে, একটুখানি সংশোধন হবে, এটাতে বাংলা তৃণমূল করা যারা দুষ্কৃতী তাদের মুখে হাসি ফুটলেও ফুটতে পারে। কেননা এই সময়ের মধ্যে না আবার তৃণমূল যা জিনিস, এই সময়ের মধ্যে না আবার কোন রকম ফোকর খুঁজে বার করে টাকা চুরি, এই ব্যাপারে আদালত যেন দৃষ্টি দেন, এটাই আমরা আশা রাখবো। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, দেবজিৎ সরকার ছিলেন বিজেপি মুখপাত্রের সঙ্গে। সব থেকে গুরুত্বপূর্ণ যে খবর আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে রাখি, নবম দশম একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের যে সময় তা আরও বাড়লো। 31শে ডিসেম্বর পর্যন্ত ডেডলাইন ছিল, আপনারা জানেন। এসএসসির তরফ থেকে আবেদন করা হয়েছিল যে এই সময়সীমা যেন বাড়িয়ে দেওয়া হয়। এসএসসি আবেদন করেছিল 6 মাস বাড়িয়ে দেওয়ার, সুপ্রিম কোর্ট সেই সময়সীমা বাড়িয়ে দিল 8 মাস। 31শে আগস্ট পর্যন্ত সময়সীমা বাড়লো। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, 31শে আগস্টের পর আর কোনো সম্ভবত সময়ের আর কোনো বর্ধিত সময় রাজ্যকে দেওয়া হবে না। 31শে আগস্টের মধ্যে গোটা নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এসএসসি নিয়োগের সময়সীমা বাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট। 31শে ডিসেম্বরের পরিবর্তে সবথেকে গুরুত্বপূর্ণ যে খবর, 31শে আগস্ট পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হলো। এবং যারা চাকরিহারা তারা 31শে আগস্ট পর্যন্ত তাদের কাজ চালিয়ে যেতে পারবেন। 31শে আগস্ট পর্যন্ত এই চাকরিহারা শিক্ষকরা তারা বেতনও পাবেন। শিক্ষক নিয়োগে এসএসসির আবেদন ছিল 6 মাস সময়সীমা বাড়ানোর, নিয়োগের অতিরিক্ত সময় চেয়েছিল এসএসসি, কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে সেই সময়সীমা বাড়িয়ে আরও 8 মাস করা হলো। অর্থাৎ 6 মাস নয়, সেটা 8 মাস করা হলো। 31শে আগস্ট পর্যন্ত ডেডলাইন, এবং 31শে আগস্ট অন অর বিফোর 31শে আগস্ট বা তার আগে এই নিয়োগের প্রক্রিয়া শেষ করতে হবে। আগের শিক্ষকরা, সব থেকে গুরুত্বপূর্ণ যেই পর্যবেক্ষণ আদালতের, আগের শিক্ষকরা ততদিন পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবে, এমনটাই নির্দেশ সঞ্জয় কুমারের বেঞ্চের। কি হয়েছিল আজ সুপ্রিম কোর্টে, কি সওয়াল জবাব, কথা বলার চেষ্টা করব। যদি মৈত্রীকে আমরা কানেক্ট করতে পারি, পরবর্তীতে মৈত্রীর সঙ্গে কথা বলবো। অর্ণবকে পেয়েছি এই মুহূর্তের সঙ্গে। অর্ণব, সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, দেখো এসএসসির তরফ থেকে 6 মাসের আবেদন করা হয়েছিল, সুপ্রিম কোর্ট তা বাড়িয়ে 8 মাস করে দেওয়া হলো। না, বিষয়টা একটু অন্যরকম রুমেলা। সুপ্রিম কোর্টে প্রথম মধ্যশিক্ষা পর্ষদ আবেদন করেছিল, সেই মধ্যশিক্ষা পর্ষদের আবেদন মেনে 31শে ডিসেম্বর পর্যন্ত চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে। তার এরপর সুপ্রিম কোর্টে ফের মধ্যশিক্ষা পর্ষদই আবেদন করে এবং জানায় যেভাবে পরপর কলকাতা হাইকোর্টে মামলা হচ্ছে এবং তারা যেভাবে বিভিন্ন এই আইনি বেড়াজাল টপকে যেভাবে কাজ করছেন, এবং অবশ্যই তাদের যে ম্যান পাওয়ার রয়েছে সবকিছু করে তাদের পক্ষে 31শে ডিসেম্বরের মধ্যে কাজটা করা সম্পূর্ণ করা সম্ভব নয়। 31শে আগস্ট 2026 পর্যন্ত তাদের সময়সীমা দেওয়া হোক, নতুবা এই নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত, অর্থাৎ এই যারা চাকরি করছিলেন প্রায় 14,000 শান্তি 15,000 ধরি আমরা, যারা সম্ভাব্য যোগ্য তালিকায় রয়েছেন নবম দশম একাদশ দ্বাদশের, তাদের শিক্ষকতা করতে দেওয়া হোক 31শে আগস্ট 2026, অথবা নতুন যে নিয়োগ প্রক্রিয়া চলছে সেটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত। মধ্যশিক্ষা পর্ষদের এর আগে এপ্রিল মে মাসের আবেদন মেনে 31শে ডিসেম্বর করেছিল শীর্ষ আদালত। আজকে মধ্যশিক্ষা পর্ষদের যে আবেদন ছিল আইদার অর, অর্থাৎ 31শে আগস্ট প্রথম নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের চাকরি কন্টিনিউ করা, সেই মধ্যশিক্ষা পর্ষদের আবেদন গ্রহণ করলো, গ্রাহ্য করলো দেশের শীর্ষ আদালত বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ, এবং 31শে আগস্টের মধ্যে এই নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার আদেশ জারি করলো। এসএসসির তরফে যে যুক্তি দেওয়া হয় যে এক্ষেত্রে দেখো 3টি বিষয় রয়েছে। শিক্ষকদের ক্ষেত্রে এসএসসি তারা সুপারিশ পত্র, অর্থাৎ চাকরির রেকমেন্ডেশন লেটার, তার সুপারিশ পত্র তারা দেবে মধ্যশিক্ষা পর্ষদকে। মধ্যশিক্ষা পর্ষদ বৈধ সুপারিশপত্র হাতে পাওয়ার পর তার একটা বৈধ সুপারিশপত্রের এগেনস্টে একটি বৈধ
নিয়োগপত্র তৈরি করবে এবং সেই নিয়োগপত্র যে জেলায় যে বিদ্যালয়ে শিক্ষকতা করবে সেই জেলার ডিআই এর কাছে একটি কপি যাবে এবং যে স্কুলে তিনি করবেন সেই স্কুলেও একটি কপি যাবে। এই এবং যিনি মামলা যিনি পরীক্ষার্থী নিয়োগ করবে তার কাছে কপি যায়। কাজে এই যে পুরো প্রক্রিয়াটা করতে ন্যূনতম 6 মাস সময় লাগবে বলে এসএসসি আদালতে জানায়। এই অবস্থায় মধ্যশিক্ষা পর্ষদের যে আবেদন ছিল 31শে অগস্ট অথবা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত প্রায় 15,000 যারা সম্ভাব্য যোগ্য তালিকায় রয়েছেন তাদের চাকরিতে কন্টিনিউ রাখা, তাদের বহাল রাখা, সেই আবেদন মেনে নিল দেশের শিক্ষা আদালত। এবং সামগ্রিকভাবে আমাদের রাজ্যের এই নিয়োগ প্রক্রিয়ায় যে হার্ডেলগুলো পেরোতে হচ্ছে এসএসসিতে, সেই বিষয়টাও সম্পর্কে সম্যক ধারণা যে দেশের শীর্ষ আদালতে রয়েছে তা আজকের এই নির্দেশে স্পষ্ট। কারণ কিছুদিন আগে সুপ্রিম কোর্ট এই 10 নম্বর পূর্ব অভিজ্ঞতার নাম্বার সহ ভিন্ন যে আবেদনগুলি ছিল, প্রায় কয়েক ডজন মামলা ছিল, সেই মামলাগুলি কলকাতা হাইকোর্টে দিয়ে দিয়েছিল সেগুলি শুনানি করার জন্য। বিচারপতি অমৃতা সিনহার ঘরে মামলা এলো, প্রতিদিন একটার পর একটা নির্দেশ হচ্ছে এবং এক এক ধরনের নির্দেশ হচ্ছে এবং সেক্ষেত্রে কিছুটা হলেও দিশেহারা অবস্থা হয়েছিল এসএসসির। কারণ তারা হাইকোর্টের নির্দেশ মেনে সম্ভাব্য যোগ্য অযোগ্য তাদের তালিকা প্রকাশ করবে, নাকি এই কাউন্সিলিং ইন্টারভিউ এই প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করে সুপ্রিম কোর্টের ডেডলাইনকে মান্যতা দেবেন। সেই অবস্থা থেকে মধ্যশিক্ষা পর্ষদ এই আবেদন দেশের শিক্ষা আদালতে রেখেছিল, তাতে আবেদন মঞ্জুর হলো এবং 31শে অগস্ট 2026 পর্যন্ত কোনো রকম সমস্যা রইল না। যারা ওকে। আগে